আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত দিনী ভাইরা, আলহামদুলিল্লাহ যে আল্লাহ রব্বুল আলমিনের অশেষ বড় শুকুর এবং নিয়ামত। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সুস্থতা রাখছেন, এই জন্য আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পরে ক্যামেরার সামনে আসা হলো এবং অনেক লম্বা সময় এর মাঝখানে আমাদের দেশের অনেক সমস্যা, অনেক অবসান হয়েছে, অনেক কিছু সমস্যার সমাধান হয়েছে। আজকে খুব গর্বের সহিত বলতে হয়, দীর্ঘ কিছুদিনের কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই, কথাগুলো বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হইলাম। আমি সব থেকে আনন্দ যে সময়টি পেয়েছি সেই সময়টি হচ্ছে যে আমাদের বাংলাদেশের তরুণ যুবকরা এবং আমাদের তরুণরা এমন কিছু কাজ ঘটিয়ে দেখিয়েছেন যে সমস্ত কাজগুলো আসলে বড়দের দ্বারা দীর্ঘদিন যাবত অসম্ভব ছিল। এটা আল্লাহ রব্বুল আলমিনের কুদরত, এটা আমাদেরকে মানতেই হবে। দ্বিতীয় যেটা বিষয়ে, আমাদের বাংলাদেশের ছেলেরা মেয়েরা রাস্তায় ট্রাফিকের কাজ করতেছিল, খুবই সুন্দর লাগছে এবং খুবই আনন্দের সহিত এত সুন্দর একটা বাংলাদেশ আমরা বর্তমানে চলতেছি। আমরা বর্তমানে একটা এমন সুন্দর একটা বাংলাদেশের মাঝে আমি একজন বাঙালি হিসেবে আমি নিজেকে গর্ব করে বলতে পারতেছি যে আমাদের আলেম সমাজ, আমাদের মুরব্বীরা যাদের ছায়াতলে আমরা বসবাস করি, যে সমস্ত ওলামা ইকরাম আমাদেরকে পথ এবং নির্দেশনা দিয়ে থাকেন, যাদের জবানের বাণী এত দামি দামি কথা, এদের জবানের মধ্যে যে সমস্ত জালিমরা তালা মারেছিল, এই সমস্ত জালিমদের অবসান হয়েছে। এটা আল্লাহ রব্বুল আলমিনের কুদরত। তবে কিছু জিনিস না বললেই নয়, আবার কিছু জিনিস না জানলেই নয়। একটা কথা মনে রাখবেন, খুব সুন্দর একটা কথা বলছেন আমাদের বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা, যিনি যে স্বাধীনতা, উনি ফার্স্ট যে ভাষণটা দিচ্ছেন, স্বাধীনতা অর্জন করাটা বড় কথা নয়, স্বাধীনতা রক্ষা করাটাই সব থেকে বড় বিষয়। খুব খারাপ লাগলো কিছু বিষয় আমাদের বাংলাদেশের কিছু মানুষের, আমাদের বাংলাদেশের কিছু অঞ্চলের মধ্যে বন্যার পানিতে কিছু মানুষের ঘরবাড়ি ডুবে গেল। এই সমস্ত অবস্থাতেও মানুষের দুর্দিনে পাশে না থেকে মানুষের এই সমস্যাকে সামনে রাইখা নিজের সম্পদকে লুটানোর চেষ্টা করছেন। ভাই দেখেন, আপনি এইভাবে কেন ভাবতেছেন? আপনি কি ভাবতে পারেন না যে এই পরিবারগুলো আপনার পরিবার? আমি গত কিছুদিন আগে আমাদের মহল্লার কিছু ছেলেদেরকে নিয়ে আমার প্রতিষ্ঠানে ব্যক্তিগতভাবে বাচ্চাদেরকে বলার পরেই তারা আলহামদুলিল্লাহ, ওদেরকে শুধু এতটুকুই বলছি যে দেখো, আজকে কিছু মানুষ, তারা ধনী, তারা গরিব নয়, কিন্তু তারা অসহায়, তোমরাও পারো তাদেরকে সহযোগিতা করতে। আলহামদুলিল্লাহ, আমি ছোট মানুষ হিসেবে, আমার ছোট প্রতিষ্ঠান হিসাবে যা হয়েছে আলহামদুলিল্লাহ। পরে আমার প্রতিবেশী কিছু ছোট ভাই বলল যে ভাইয়া আমরাও গ্রামে উঠাই। আলহামদুলিল্লাহ, গ্রামে উঠাইতে গেলাম তো দেখলাম যে সমাজের কিছু মানুষ, একজন তো এভাবেও বলছে যে তুমি যখন বিপদে পড়বা তখন কি ফেনী, নোয়াখালী, কুমিল্লার মানুষ তোমার পাশে এসে দাঁড়াবে? খুব কষ্ট লাগে এই সমস্ত কথাবার্তাগুলো শুনতে। এই কথাগুলো না বলেই আর পারলাম না। কেন? যে আমাদের সমাজের এই ছোট ছোট, আমার কি বয়স, আহামরি বয়স, আমি কিন্তু ছোট মানুষ, এবং আমার থেকে ছোট ছোট তরুণরা 16 বছর 17 বছর, তারা এরকমভাবে মানুষকে সহযোগিতার করার জন্য রাস্তায় রাস্তায়, ঘরে ঘরে, দোকানে দোকানে ভিক্ষা করতেছে। কেন? যে আমার দেশের মানুষ না খেয়ে আছে, আমার দেশের মানুষ আজকে অসহায় হয়ে আছে। এই যে সহযোগিতা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ এই সমস্ত ভাইদেরকে সর্বোচ্চ মাকাম দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং সব থেকে সুখবর এবং আনন্দের সহিত বলতে হয়, আজকে আসুন্নাহ ফাউন্ডেশন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে কত উঁচা মাকাম দিয়েছেন। এবং আমি যে সংগঠনের জন্য উঠাইছি, এবং আমি যে সংগঠনের খাদেম, একজন সাধারণ, তাওবা ফাউন্ডেশন, আমাদের আপনার ইউটিউবে আছে অথবা ফেসবুকে আছে, দেখলেই বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ, এই যে একটা দিনের পেছনে মানুষ একটা দিনের মেহনত করতেছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে। আমি ছোটবেলায় একটা কবিতা শুনেছিলাম, জানি না কবিতাটা এভাবেই কিনা। কেন? সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারের মুখে।
এর মধ্যে যে কি স্বাদ, এর মধ্যে যে কি সৌন্দর্য, এর মধ্যে যে কি একটা আনন্দের তৃপ্তি, এটা যে কখনো করে নাই সে কখনো বুঝবে না। এই জন্য ভাই আমি ওই সকল মানুষদেরকে এই মেসেজটা দিতে চাই যারা ভাবতেছেন যে এই কাজটা হয়তো বা বেকার করানো হচ্ছে, এই কাজগুলো মানে অযথা করানো হচ্ছে। আমি তাদেরকে এতটুকু বলতে চাই, আল্লাহ রাসূল বলছেন কুল্লু মুসলিমুন ওয়াহিদ, সমস্ত মুসলমান এক। এটা দূরের কথা, এটা একটু একদিকে রাখি। সর্বশেষ এটা রাখি যে তারাও মানুষ, আমরাও মানুষ, তারাও আমাদের ভাই, আমরাও তাদের ভাই। আজকে যদি এই সমস্যাটা আমার ঘরে হইতো তাহলে আমি কতটা কষ্ট পাইতাম, আমার ঘরে চাল ডুবে যাইতো, আমার ঘরে থাকার জায়গা থাকতো না। কিছু মানুষ তো এইভাবে বলতেছেন, হ্যাঁ ঘর বাড়ি ডুবে গেছে তো সমস্যা কি, আবার তো তাদের কাছে তো পয়সা আছে, তারা তো আবার কিনে কাটা করে খাইতে পাবে। কিন্তু এই সময় ওই যে ছোট বাচ্চাটা, এই সময় ওই যে মা যে অসুস্থ, এই সময় ওই যে আমার মুরব্বী যিনি হাঁটতে পারেন না, সে কোথায় যাবে? এতটুকু কি একবার ভাবেন নাই? এই জন্য আপনাদেরকে আমি বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিন এমন এক দেশ আমাকে দেখাইলো, এমন এক সমাজ আমাকে দেখাইলো, আমি গর্বিত। কেন? আজকে আমার যুবক ভাইরা, আজকে আমার ছোট ভাইরা এবং সর্বস্তরের মানুষ, সব থেকে কষ্ট লাগছে সেদিন একজন ব্যক্তি তার মায়ের একটা উপার্জিত একটা ব্যাংক ছোট্ট একটা নিয়ে আসছে এবং সে বলতেছে এটা আমার মায়ের, আমার মা আজকে থেকে 4 বছর আগে মৃত্যুবরণ করছে, এটা যেন ভালো কাজে ব্যয় হয়, এই জন্য নিয়ে আসছি। আহা, এই যে সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, সবার দুঃখে সবাই কান্না করে উঠছে। আল্লাহ এরকম বাংলাদেশ যেন, এরকম দেশ যেন আমরা আগামীতেও দেখতে চাই। এই জন্যই বলতেছি যে আমাদের মুরব্বীরা আমাদেরকে যা অনুমতি দিবে আমরা সবাই নিশ্চিন্তে কোনো দিক ডান বাম না তাকায় মেনে নিব। এবং যে সকল ভাইয়েরা আমাদের যে এলাকার হোক বাইরের হোক যে যেখানে আছে, আসলে একটা কথা সেদিন একজনকে একটা কথা দেখলাম, খুব ভালো লাগলো, যে এখন কোনো প্রতিশোধ নেওয়ার সময় নয়, এখন কাঁধে কাঁধ মিলে চলার সময়। কেননা ভুল মানুষের দ্বারাই কিন্তু সম্ভব। কেননা আল্লাহ রব্বুল আলামিন শয়তানকে বলছেন তুমি আমার বান্দাকে হাজারো ধোঁকা দিবা, বান্দা আমার কদমে আসবে, আমি বান্দাকে মাফ করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য ভাই মানুষ ভুল করতেই পারে, তাই বলে কি আপনার দৃষ্টিতে তার দিকে ক্ষমা চোখে দেখা যায় না? হ্যাঁ, এই জন্য আসেন আমরা সবাই কাঁধে কাঁধ মিলে আগামীর বাংলাদেশ গড়ার চিন্তা করি। আমরা সবাই কাঁধে কাঁধ মিলে যারা আমার দেশের সম্পদ, যারা আমার দেশের অর্থ সম্পদ লুটে পুটে খাইছে তাদের বিরুদ্ধে দাঁড়াই। যারা আমার দেশকে নষ্ট করার চেষ্টা করছে, আমার দেশের আলেমদের কলার চিপে ধরছে, যারা আমার দেশের আলেমদের জবানে তালা লাগাইছে, যারা আমার দেশের আলেমদের অপমান করছে, যারা আমার দেশের হিন্দু ভাইদেরকে লাঞ্ছিত করার জন্য, আমার দেশের হিন্দু ভাইদেরকে লাঞ্ছিত করার জন্য, বিশ্বের মাঝে বাংলাদেশকে ছোট করার জন্য যারা কুমন্ত্রণা দিয়ে আমার দেশের মুসলমানদেরকে সব থেকে নিচু জাত বানানোর চেষ্টা করছে। হিন্দু ভাইরা তো আমাদের ভাই, কেন হিন্দু আমাদের ভাই নয়? হ্যাঁ, আমি 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 আব্দুল আজিজ বলতেছি যে আমার একাধিক হিন্দু বন্ধু আছে, তাদের সঙ্গে আমার দেখা হয়, খোঁজ গল্প হয়, আলাপচারিতা হয়, খোঁজ খবর হয়। কেন হবে না? কত হিন্দু আছে। হ্যাঁ, এই জন্য ভাই হিন্দুরা আমাদের ভাই, বৌদ্ধরাও আমাদের ভাই, তারা এদেশের বাঙালি, এদেশের বাসিন্দা তারা। এই জন্য বলতেছি যে আমরা সকলেই কাঁধে কাঁধ মিলে আগামীর বাংলাদেশ গড়ার চিন্তা করি। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এমন এক দেশ উপহার দেওয়ার তৌফিক দান করুক, যেই দেশ আসলেই সোনার বাংলাদেশ হবে। এবং সর্বশেষ যে সকল ভাইয়েরা বোনেরা এই গণ অভ্যুত্থানের মধ্যে শাহাদাত বরণ করেছেন, আল্লাহ রব্বুল আলমিন সকল মুসলমান ভাই বোনদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।